দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট গ্রাম থেকে সবাইকে গুড মর্নিং জানিয়ে সকাল সকাল আমার আরও একটি নতুন ব্লগ আমি শুরু করে দিলাম। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে আর তোমার দাদার জন্য 1 কাপ চা করে নিলাম, আর একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম। তো ওটাই ওকে সকালবেলা দিয়ে দেবো। আর সকালে চা না খেলে নাকি ওর একদমই ভালো লাগে না। আর এই তো দেখো, বাবু হচ্ছে কালকের একটু বিরিয়ানি ছিল, বাবু পড়তে গেছিলো সকালে, পড়ার থেকে এসেছে আর বিরিয়ানিটুকু আমি গরম করে দিলাম, সেটাই খাচ্ছে। আর বিরিয়ানি হচ্ছে বাবুর সব থেকে প্রিয় একটা খাবার, ভীষণ ভালোবাসে বিরিয়ানি, রাইস ও অনেক কিছুই ভালোবাসে। আর এইদিকে দেখো, আমি সকালের ভাতটা বসিয়ে দিলাম। সকালের ভাতে দিয়ে দিলাম উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ, আর দিয়ে দিয়েছি 2টো ডিম। ভাতটা চাপিয়ে এসে দেখো আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে কি হয়েছে কি জানি, নাকের আগাটা বড্ড চুলকায়। তোমাদের কি কারো জানা আছে নাক চুলকালে কি হয়? আমার তো জানা নেই। হাতের তালু চুলকালে টাকা আসে, পা চুলকালে বেড়াতে যায়, কিন্তু নাক চুলকালে কি হয়? যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। আর এদিকে দেখো, আমার বিছানাটাও কিন্তু প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেল। প্রায় বলবো না, পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। সংসারের সমস্ত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বিছানা তোলা। আর এই তো দেখো, ওই ঘরের বিছানাটা গুছিয়ে আমি কিন্তু এই ঘরের বিছানাটাকেও গুছিয়ে নিলাম। সকালে যাই কাজ করি না কেন, বিছানা যদি না তুলি মনে হয় সমস্ত কাজই অগোছালো হয়ে পড়ে আছে। তার কারণ বিছানাটা না গোছানো পর্যন্ত ঘর কিন্তু একদমই নোংরা নোংরা মনে হয়। আর এই দেখো, এদিকে জানলাটা খুলে দিলাম, তাহলে রোদের আলোটা ঘরে এসে পৌঁছবে আর ঘরটাও বেশ ফ্রেশ ফ্রেশ থাকবে। আর শোকেস না, ফ্রিজের ওপরে থাকা জিনিসগুলো প্রচণ্ড ধুলো হয়েছিল, আর ওগুলোকে আমি ভালো করে মুছে নিলাম। আর আমাদের এই শোকেসটার বয়স নাই করে 20 থেকে 25 বছরের বেশি। পুরনো জিনিসগুলোকে একটু যদি ভালোবেসে যত্ন করে মায়াশীলভাবে আগলে রাখি, তাহলে কিন্তু সেগুলো নতুনের মতো অনেক বছরই টিকে যায়। আর পুরনো জিনিসের মায়া কিন্তু সহজে ত্যাগ করা যায় না। তাই তোমাদের দাদাভাই বারবার বলা সত্ত্বেও কিন্তু আমি এই শোকেসটাকে কিছুতেই বাইরে বার করতে দিই না। তার কারণ হলো, আমি বিয়ের পরের থেকেই দেখছি এই শোকেসটা। তবে হ্যাঁ, এটাকে যদি একটু রং করা যায় আর আরেকটু যত্ন করা যায়, সেটা কিন্তু একদম পুরো নতুনের মতোই হয়ে যাবে। তো দেখতেই পেলে কত জামা কাপড় বার করেছি, তো সেগুলো কাচতে হবে। আর ঘর আমরা যতই ঝাড় দিই না কেন, ঘর একটু গোছানোর পরে যদি না ঝাড় দেওয়া হয়, তাহলে কিন্তু সারা ঘর বালি বালি হয়ে থাকে। আর তাই তো দেখো, আমি ঘরটাকে গুছিয়ে সুন্দর করে কিন্তু আবার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে কিন্তু দুপুরে রান্নাটা আমার বাকি আছে। দুপুরে রান্নাটা করে তারপর কিন্তু ঘর মুছে স্নানটা করব। ঘর পরিষ্কার করতে করতে, কাজ করতে করতে অনেকটাই খিদে পেয়ে গেছিল, তাই দেখো একটু টক দই নিয়ে নিলাম। তো এটাকে আমি এখন খাবো। আর টক দই খেতে খেতে আমার এমন একটা, মানুষে বলে না নেশা হয়ে যায়, তো টক দই প্রতি কিন্তু আমার একটা খুব নেশা হয়ে গেছে, যে সারাদিনে একবার যদি একটু না খাই মনে হয় কি যেন খাইনি। আর দেখো, ফ্রিজে একটু মাছ রাখা ছিল, তো সেটাই বার করে নিলাম। একদম বরফ জমে পুরো চাকা হয়ে গেছে।
তো এই মাছটাকে আমি রান্না করব, আর রান্না করব কাঁচকলা আলুর তরকারি। মাছটা যেহেতু একদম বরফে জমে গেছে, তাই আমি এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো। আর জলে ভিজিয়ে রাখলে কিন্তু বেশ তাড়াতাড়ি সহজেই মাছটা ছেড়ে যায়। আর যদি মাছটাকে এমনি রাখা হয় তাহলে কিন্তু আর সহজে বরফটা ছাড়ে না। আর দেখো আমি মাছটা রান্না করতে চলে এসেছি। এখন বাজে প্রায় 12:30, আর রান্নাটা করব কারণ দুপুরে সবাই খাবে। প্রথমে দেখো তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। আর রান্নাটা একদম সিম্পল, একদম সাধারণভাবে করব। গরম গরম সব কিছুই যেহেতু ভালো লাগে, তো আমাদের কোনো প্রবলেম হবে না। তো ওই তেলে আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের গোটা টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি, তো ওটাকেই আমি দিয়ে দিলাম। আর ঘরে রাখা ছিল ধনের গুঁড়ো, তো এটাতে আমি একটু ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। তারপরে দিয়ে দিলাম সরু সরু করে কাটা বেগুনগুলো আর মাছটা। একটু ধনেপাতা হলে আর একটু ভালো হতো। তো অনেকটা পর সময় আমি মাছটাকে ঢাকাটা খুললাম। খুলে দেখছি মাছটা কিন্তু প্রায় আমার ডান হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে নেব। আর এটা ছিল কোকিলা খয়রা মাছ বেগুন দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, তোমরা এমন সিম্পলভাবে একদিন একটু রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। গরম ভাত হলে হয়তো আরেকটু ভালো লাগতো। তারপর কড়াইটাকে ভালো করে ধুয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওটাতে এখন দিয়ে দেবো কাঁচকলা আর আলুগুলো কেটে রাখা, কাঁচকলা আর আলুগুলো। তো এখন হবে কাঁচকলা আর আলুর ঝোল। তো আর কিছুই করব না, ভেবেছিলাম একটু ডাল সেদ্ধ করব, কিন্তু অন্বেষা বাড়িতে আসেনি। বাবু তো মাছ হলেই ব্যাস, আর আমার শ্বশুরমশাই ডাল অত ভালো খায় না। তো এই জন্য এইটুকুই রান্না করলাম, কালকে আবার দেখা যাবে। ঝোলটা বসিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, ঘর মোছা, বাসন মাজা। তো এসে দেখি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো যাই হোক, আমার কাঁচকলা আলুর ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি। আর এখন দেখো আমি সকালে যে জামা কাপড়গুলো বার করেছিলাম, তো সেই জামা কাপড়গুলো কাচবো। এই জন্য দেখো এগুলোকে সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভালো করে জামা কাপড়গুলো পরিষ্কার করে কেচে নিই। তারপরে স্নান টান সেরে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটি তোমাদের এতক্ষণ কেমন লাগলো প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, জামা কাপড় কেচে স্নান করে দেখো চলে এসেছি পুজো দিতে। আর এদিকে দেখো আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কেমন করে পুজো দিলাম, আর আমাদের ভগবানকেও তোমাদের একটু দর্শন করিয়ে দিই। পুজো টুজো কমপ্লিট করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাত খেয়ে নিয়েছি। আর এখন দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। যদিও শুকোবে না, কারণ বেলা পুরোটাই চলে গেছে, যতটুকু জলটা ঝরে থাকে এই আর কি। সারাদিন হুড়োহুড়ি দৌড়ি করে কাজ করার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই একটু শান্তিতে আমি কাজ করতে পারি, কারণ স্নান করা বা খাওয়া দাওয়ার আগে পর্যন্ত আমি একদম পা ফেলারই সময় পাই না। মেশিনও চালাই, সমস্ত কাজকর্ম করি তার ফাঁকে ফাঁকে, কিন্তু শান্তি মতো বসে মেশিন চালাই
একমাত্র স্নান খাওয়া দাওয়ার পরেই। তো দেখো আমার এখন সেই সময়টা, জানি সংসারের কাজ কখনোই ফুরায় না, তো আমারও ফুরায় না। আর এখন আমি একটুখানি বসে কাজ করি, আর কাজ করতে করতে তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। যদি তোমাদের এই দিদিভাইটাকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতো টাটা। তো দেখা হবে কালকে সেম টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।